মেয়ে হয়ে জন্ম নিয়েছ, বড় হলে অন্যের বাড়িতে চলে যাবি, তাই এত পড়ালেখা করিয়ে লাভ কি? এখনো এই কথাগুলো অনেক ঘরে ঘরে অনেক সমাজে প্রচলিত রয়েছে। অনেক নারী ছোটবেলা থেকেই একটি কথা শুনেই বড় হয়, মেয়ে মানুষ কাঁদে না, সব সহ্য করতে হয়, মেয়েদের চুপচাপ থাকতে হয়, চুপচাপ সব মেনে নিতে হয়। এই কথাগুলোই ধীরে ধীরে তাদের শেখায় কষ্ট হলেও মুখে হাসি রাখতে হবে, ব্যথা পেলেও চুপ থাকতে হবে, আর নিজের অনুভূতি কাউকে জানানো যাবে না। নারীরা বিয়ের পর স্বামীর ঘরে কষ্ট পেয়েও শুনতে হয়, কষ্ট করে মেনে নেয়। ফলাফল কি দাঁড়ায়? নারীরা নিজের রাগ, কষ্ট, ভয়, হতাশা সবকিছু চেপে রাখে। বাইরে থেকে সবাই দেখে সে খুব শক্ত মেয়ে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যায়। মানসিক চাপ জমে যায়, পাহাড় হয়ে দাঁড়ায়। মানসিক শক্তি এই একটি বিষয় যা একজন নারী জীবন বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি নিজের মানসিক শক্তির যত্ন নিই, নাকি এমন কিছু ভুল করি যেগুলো আমাদের শক্তিকে কমিয়ে দেয়, আত্মবিশ্বাস দুর্বল করে দেয়, আর জীবন এগিয়ে যাওয়া কঠিন করে তোলে? আজকের এই ভিডিওতে আমরা জানবো মানসিক শক্তি বাড়াতে নারীরা কোন কোন 5টি ভুল সবচেয়ে বেশি করে। আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে যেতে পারেন, তাহলে আপনার মানসিক শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস সবই আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আসুন জেনে নিই ভুলগুলো কি কি। প্রথম ভুলটি হলো নিজের অনুভূতি লুকিয়ে রাখা। এই অনুভূতি লুকিয়ে রাখাটা নারীদেরকে খুব দুর্বল করে তোলে। অনেক নারী সবকিছু চেপে রাখেন, রাগ, কষ্ট, চাপ, ভয় সবকিছু ভিতরে জমা করেন। কিন্তু অনুভূতি লুকানো মানসিক শক্তি বাড়ায় না, বরং ভিতর থেকে ভেঙে দেয়। অনুভূতি লুকানোর সবচেয়ে বড় সমস্যা হলো, আপনি যত চেপে রাখবেন আপনার মানসিক শক্তি তত কমতে থাকবে। কারণ মানসিক শক্তি আসে মুক্ত থাকার মাধ্যমে। যখন আপনি নিজের কথা বলেন, নিজের অনুভূতি ভাগ করেন, তখন মন চাপমুক্ত হয়, মাথা পরিষ্কার থাকে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। অনুভূতি লুকিয়ে রাখা মানে দুর্বলতা নয়। দুর্বলতা হলো যখন আপনি নিজের অনুভূতি বোঝার পরও সেগুলো প্রকাশ করতে ভয় পান। একজন শক্তিশালী নারী সে যে নিজের অনুভূতি বুঝে, স্বীকার করে আর সঠিক মানুষকে তা বলতে পারে। কারণ অনুভূতি প্রকাশ করা মানে আত্মসম্মান, এটা মানসিক শক্তির একটি প্রকাশ। যে নারী নিজের অনুভূতি দমন করে রাখে সে ভিতরে ভিতরে একা হয়ে যায়। কিন্তু যে নারী নিজের কষ্ট, নিজের চাপ, নিজের মনের কথা খুলে বলে, তার মন থাকে হালকা, সে থাকে আত্মবিশ্বাসী আর মানসিকভাবে আরো শক্তিশালী। দ্বিতীয় ভুলটি হলো সবাইকে খুশি রাখার চেষ্টা। আমরা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের কথা ভুলে যাই। অনেক নারী মনে করেন, আমি না বললে কি মানুষ কষ্ট পাবে? আমি যদি নিজের মতো কিছু করি তাহলে অন্যরা আমাকে ভুল বুঝবে কিনা। এই ভাবনা থেকেই তারা সবসময় চেষ্টা করেন সবাইকে খুশি রাখতে। নিজের চাওয়া পাওয়া, নিজের বিশ্রাম, নিজের আনন্দ সবকিছু বাদ দিয়ে অন্যের জন্য সব করতে থাকেন। কিন্তু সত্য হলো সবার মন রাখা অসম্ভব, আর এই অসম্ভব কাজটি করতে গিয়ে নারীরা মানসিকভাবে ভেঙে পড়েন। যখন আপনি বারবার নিজের কথাকে ছোট করেন, নিজের প্রয়োজনকে দূরে সরিয়ে দেন, ধীরে ধীরে আপনার আত্মসম্মান দুর্বল হয়ে যায়। আপনি আর আমি কি চাই এটা প্রশ্ন করতেই ভুলে যান। সবাইকে খুশি রাখার চেষ্টা হয়তো আপনাকে ভালো মানুষ বানায়, কিন্তু সেটা আপনাকে শক্তিশালী বানায় না, বরং ক্লান্ত, অবসাদগ্রস্ত আর ভেতরে ভেতরে অসহায় করে তোলে। মনে রাখুন, না বলা অপরাধ নয়, নিজের সীমা তৈরি করা স্বার্থপরতা নয়, নিজের জন্য সময় রাখা কোনো ভুল নয়। যে নারী নিজের সীমা নির্ধারণ করতে পারে সে আসল মানসিকভাবে শক্ত নারী। তাই সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের মানসিকটাকে ভেঙে ফেলবেন না। তৃতীয় ভুলটি হলো নিজের সাফল্যকে ছোট করে দেখা। অনেক নারী যে কোনো অর্জনের পর বলে, এটা তো ছোট কাজ, আসলে আমার কপাল ভালো ছিল, এই কৃতিত্ব আমার না, অন্যদের। তারা নিজেদের সাফল্যকে নিজের চোখে দেখতে পারে না। সমাজ তাদের এমনটাই শিখিয়েছে। মেয়েরা বেশি আত্মবিশ্বাস দেখালেই সেটা খারাপ, নিজের সাফল্য নিয়ে গর্ব করলে সেটা অহংকার। কিন্তু সত্য হলো নিজের অর্জনকে ছোট করে দেখা আপনার আত্মবিশ্বাসের বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রু। যখন আপনি নিজের সাফল্যকে গুরুত্ব দেন না, তখন আপনার মস্তিষ্কও বিশ্বাস করতে শুরু করে যে তুমি কিছুই পারো না। এভাবেই মানসিক শক্তি দুর্বল হয়ে যায়। একজন নারীর ছোট সাফল্য তার ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারে, কিন্তু শর্ত হলো তাকে তার নিজের অর্জনকে গ্রহণ করতে শিখতে হবে। আপনি যা করেছেন হয়তো ছোট, হয়তো বড়, কিন্তু সেটা আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার যোগ্যতা। নিজের সাফল্যকে স্বীকার করা মানে নিজেকে সম্মান করা, আর এই সম্মানই মানসিক শক্তির আসল ভিত্তি। চতুর্থ ভুলটি হলো সাহায্য চাইতে লজ্জা পাওয়া।
নিজের উপর অযথা চাপ নেওয়া অনেক নারী মনে করেন আমি সাহায্য চাইলে মানুষ ভাববে আমি দুর্বল, আমি সবকিছু নিজেই সামলাবো। এই ধারণা কিন্তু ভুল। আমরা অনেক সময় মানুষের কাছ থেকে সাহায্য চাইতে লজ্জা পাই, কিন্তু সাহায্য চাওয়া ভালো, আবার কিছু ক্ষেত্রে সাহায্য না চাওয়াও ভালো। এই ধারণা এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তারা একসাথে পরিবার, কাজ, দায়িত্ব সব সামলাতে ভেঙে পড়েন। কিন্তু সত্য কথা হলো, সাহায্য চাইতে পারা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তার লক্ষণ। একজন মানুষ সব কাজ, সব চাপ, সব দায়িত্ব একা নিতে পারে না। এটা অসম্ভব, অস্বাভাবিক, এক মানসিকভাবে অত্যন্ত ক্ষতিকর। যে নারী জানে নিজের সীমা কোথায় এবং প্রয়োজন হলে সাহায্য চাইতে পারে, সে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী। কারণ সে বোঝে নিজেকে বাঁচানোই প্রথম দায়িত্ব। নিজেকে রক্ষা করেই সে পরিবারকে রক্ষা করতে পারে। সাহায্য চাওয়া আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে চাপমুক্ত করে, শক্তিশালী করে আর যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই সাহায্য চাইতে কখনো লজ্জা পাবেন না। আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই সাহায্য চাইবেন এবং অন্যকেও সাহায্য করতে চেষ্টা করবেন। তাহলে মানসিকভাবে আপনি আরো শক্ত থাকতে পারবেন। পঞ্চম ভুলটি হলো নিজের যত্ন না নেওয়া। এই নিজের যত্ন না নেওয়াটা হচ্ছে সব থেকে বড় মানসিক শক্তির দুর্বলতা। মানসিক শক্তির সবচেয়ে নীরব শত্রু হচ্ছে নিজের যত্ন না নেওয়া। নারীদের জীবনে দায়িত্বের শেষ নেই। পরিবার, বাচ্চা, কাজ, সমাজ, সবাইকে সময় দিতে দিতে সবচেয়ে বড় যাকে ভুলে যায় সে হলো নিজেই। নিজের ঘুম নেই, নিজের বিশ্রাম নেই, নিজের ভালো লাগার কোনো কাজ নেই। এইভাবে কোনো মানুষ মানসিকভাবে শক্তিশালী থাকতে পারে না। নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার প্রয়োজন। যে নারী নিজের শরীরকে বিশ্রাম দেয়, নিজের মনের কথা শুনে, নিজের পছন্দের কিছু কাজ করে, তার মানসিক শক্তি স্বাভাবিকভাবেই বাড়ে। সকালবেলা নিজেকে সময় দিন, তাহলে দেখবেন সারাটা দিন আপনার নিজেকে যত্ন নেওয়াটা ভুলে যাবেন না। পরিবারের যতই কাজ করুক, নিজের যত্ন নেওয়াটা কখনো ভুলবেন না। কারণ নিজে ভালো থাকলে তাহলে পরিবার ভালো থাকবে। তাই আমি নারীদেরকে বলছি, আগে নিজের যত্ন নিতে হবে। নিজের যত্ন নেওয়া মানে পরিবারের যত্ন নেওয়া। কারণ একটা কথা আছে, সেলফ কেয়ার হলো মনের জন্য অক্সিজেনের মতো। আপনি না নিলে অন্য কেউ আপনাকে দিতে পারবে না। আপনি যদি নিজের যত্ন নিজে না নেন, তাহলে কেউ আপনার যত্ন নিতে পারবে না। যে নারী নিজের যত্ন নেয়, সে তার পরিবার, কাজ এবং জীবনের সব দায়িত্ব আরো ভালোভাবে পালন করতে পারে, কারণ সে নিজের ভেতরটা শক্ত রাখে। এই 5টি ভুল অনেক নারী করেন, কিন্তু এগুলো ঠিক করতে পারলে বদলে যায় পুরো জীবন। এই 5টি ভুলের কথা বললাম, এগুলো খুব সাধারণ, কিন্তু ঠিক এই ভুলগুলো একজন নারী মানসিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করতে পারে। এই 5টি ভুল যে নারীগুলো সংশোধন করতে পারে, ওই নারীগুলো বুদ্ধিমত্তার একজন নারী। ওই নারীগুলো সামনের দিকে মানসিকভাবে আরো এগিয়ে যায়। তাই আমি বলবো, আপনি যদি এগুলো এড়িয়ে যেতে পারেন, তাহলে নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, এমনকি নিজের মানসিক শান্তিও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আপনি কোন ভুলটি নিজেই সবসময় বেশি করেন বলে মনে হয়, কমেন্টে লিখে জানাতে পারেন। আমি অবশ্যই পড়বো। আরো ভালো কন্টেন্ট পেতে, আরো ভালো ভালো আত্মবিশ্বাস, সাহসের ভিডিও পেতে ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের যত্ন নিন আর মনে রাখবেন, আপনার মানসিক শক্তিই আপনার আসল শক্তি।